मिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली अम्मा बाद। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিগত পর্বে আমরা আলোচনা করেছিলাম হযরত আলী আলাইহিস সালামের যে বাইয়াত প্রসঙ্গে। আমরা জেনেছি বিশেষ করে আহলে সুন্নাহর বিখ্যাত এবং প্রসিদ্ধ গ্রন্থ থেকে যে হযরত আলী আলাইহিস সালামকে বাইয়াতের জন্য জবরদস্তি বা জোরমূলকভাবে বাইয়াত করানোর চেষ্টা হয়েছিল এবং হযরত ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহার ঘরে আক্রমণ হয়েছিল এবং সেখানে অগ্নি সংযোগ করার শপথ নেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে হযরত আলী যদি বাইয়াত না করে তাহলে এই ঘরকে, এই গৃহকে আগুন লাগিয়ে দেওয়া হবে। আর এগুলো আমি সবই আহলে সুন্নাহর নির্ভরযোগ্য এবং প্রসিদ্ধ সহিহ হাদিসের মাধ্যমে আপনাদের সামনে উল্লেখ করেছিলাম। যদিও এসব বিষয় আহলে সুন্নাহর গ্রন্থে থাকা উচিত নয়, তার মূল কারণ হলো যে তাদের যে একটা নিয়ম বা উসুল, সেটি এই যে সাহাবাদের মধ্যে যেসব বিষয় হয়েছে বা তাদের মধ্যে যেসব ঝগড়াঝাটি, যেসব বিবাদ বা তারা যেসব ভুল ভ্রান্তি করেছেন সেগুলো গোপন রাখা যদি কোনো গ্রন্থে থাকে সেগুলো মুছে ফেলা বা সাধারণ জনগণকে না বলা, এটা আহলে সুন্নাহর আলেম এবং উলামাদের দায়িত্ব। এটা স্বয়ং আহলে সুন্নাহর বিখ্যাত আলেম ইমাম যাহাবী তিনি তার প্রসিদ্ধ গ্রন্থ সিরা আলামুন নবলার 10 নম্বর খণ্ডে এবং 92 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন। আপনারা লক্ষ্য করেন, এখানে বলছেন কামা তাকাররারা আনিল কাফ আন কাসীরিম মিম্মা শাজারা বাইনা সাহাবা ওয়া কিতালিহিম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। যেমন ভাবে উপরে কিছু ঘটনা উল্লেখ করেছেন, অবান্তর ঘটনা, সেই ঘটনাকে তিনি অস্বীকার করেছেন। করার পরে তিনি বলছেন ঠিক অনুরূপভাবে সাহাবীদের মধ্যে যেসব মতবিরোধ হয়েছে সেই সব মতবিরোধ আমাদের অস্বীকার করা, সেগুলোকে গোপন রাখা, সেগুলোকে নষ্ট করে দেওয়া আমাদের দ্বীনি দায়িত্ব। সে ব্যাপারে চুপ থাকা, যেমন ভাই কামা তাকাররারা আনিল কাফ আন কাসীরিম মিম্মা শাজারা বাইনা সাহাবীদের বিষয়ের মধ্যে যেসব ঝগড়াঝাটি, যেসব বিবাদ হয়েছে সেগুলো থেকে চুপ থাকা, এটা আমাদের দ্বীনি দায়িত্ব। তারপরে তিনি আরও লিখছেন ওয়ামা যালা ইয়ামুরু বিনা যালিকা ফি দাওয়াবিন ওয়াল কুতুব ওয়াল আহজাজ, যে আজ পর্যন্ত কিতাবের মধ্যে রয়েছে, খণ্ডের মধ্যে রয়েছে এবং লিপিবদ্ধ রয়েছে সাহাবীদের সেই অপকর্মগুলো। তো বলছে তার মধ্যে ওয়ালাকিন্না আকসারু যালিকা মুনকাতে ওয়া যায়িব, বলছে তার মধ্যে অধিকাংশ মুনকাতে এবং যায়িব বর্ণনা, ও বা'দহু কিসবা, তার মধ্যে কিছু কিছু এমনও আছে যেগুলো সঠিক না। তারপরে তিনি বলছেন ওয়া হাদা ফিমা বাইনা আইদিনা ওয়া বাইনা উলামাইনা ইয়ামবাগি তায়উহু ওয়া ইখফাউহু, যে এইসব বিষয়গুলো যেগুলো সাহাবীদের মধ্যে মতবিরোধ, তাদের মধ্যে যে ঝগড়াঝাটি, তাদের মধ্যে বিবাদ, তারা এক অপরের ওপর যে জুলুম অত্যাচার করেছে, এগুলোকে গোপন রাখা আমাদের দায়িত্ব। শুধু গোপন রাখা নয়, বাল ইদামহু, বরং সেগুলোকে ধ্বংস করে দেয়া, সেগুলোকে মুছে ফেলা আমাদের দায়িত্ব। ইমাম যাহাবী বলছেন কেন? বলছে লিতাসফু আল কুলুব, যাতে করে মানুষের হৃদয় পবিত্র হবে। অর্থাৎ সত্যকে গোপন করলে, হককে মুছে ফেললে মানুষের হৃদয় পবিত্র হবে। হৃদয় পবিত্র নয়, বলছে তাতাওয়াফার আলা হুব্বিস সাহাবা, যাতে করে সাহাবীদের প্রতি যেন ভালোবাসা, জবরদস্তি ভালোবাসা সাহাবীদের প্রতি হতে হবে, যদিও তারা হাজারো ভুল করে থাকে। ও তারাদি আনহুম, এবং তাদের উপর যেন রাদিয়াল্লাহু আনহু বলা হয়। ও কিতমানু যালিকা মুতাআয়্যান আনিল আম্মা, বিশেষ করে এইসব বিষয়গুলো সাধারণ জনগণ থেকে তো একেবারে গোপন রাখতেই হবে। মুতাআয়্যান, নির্দিষ্ট, যে সাধারণ জনগণ যেন এই বিষয় না জানে। সেই জন্য আমরা দেখেছি যে আলেম ওলামাগণ এসব বিষয় কখনো সাধারণ জনগণের সামনে উপস্থাপন করেন না। আর যদি কেউ করে থাকে তাহলে তাকে শিয়া, সে রাফিজি ইত্যাদি কাফের বিভিন্ন রকমের মিথ্যা অপবাদ তার উপর চালানো শুরু হয়ে যায়। তারপরে তিনি আরো একটি মজার বিষয় লিখলেন ওয়াকাদ ইউরাখাসু ফি মুতালিআতি যালিকা খালওয়াতান লিল আলিম আল মুনসিফ আল আরি মিনাল হাওয়া, বলছেন এইসব বিষয়ে যারা আলেম ওলামাগণ রয়েছে তাদের শুধু পড়ার অনুমতি দেওয়া হবে এবং এই শর্তের সঙ্গে যে তারা যেন গোপনভাবে পড়ে এবং সেই সব সাহাবীদের জন্য যেন তওবা ইস্তেগফার করে। অর্থাৎ এগুলোকে গোপন রাখা, এগুলোকে ধ্বংস করে দেয়া, মুছে ফেলা আহলে সুন্নাহর মূল এবং দ্বীনি দায়িত্ব।
তারপরে এসব বিষয় মানে কি আমাদের সামনে আসবে বা এসব বিষয় গ্রন্থের মধ্যে লেখা থাকবে, এটা তো আশা করা যায় না। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে সত্য একদিন না একদিন প্রকাশ পাবেই। তাই যেমনভাবে ফেরাউন চেয়েছিল যে কোনো বাচ্চা যেন জন্মগ্রহণ না করে, যাতে করে সে তার সালতানাতকে ধ্বংস করবে, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা ছিল কি তারই ঘরে মুসা আলাইহিস সালামকে মানে কি লালন পালন করেছে। ঠিক অনুরূপভাবে যে যারা এই ঘটনাকে গোপন রাখতে চেয়েছিল এবং যে করেছিল সেই দ্বিতীয় খলিফা ওমরের বিশ্বস্ত গোলাম এই ঘটনাটি উল্লেখ করেছেন, এবং মুসান্নিফে আবি সাহেবের মধ্যে এটি সহিহ সনদ সূত্রে আমাদের কাছে এসেছে। এখানে অস্বীকার করার কোনো সুযোগ নেই। সেজন্য আমরা আজকের এই মুসান্নিফে আবি সাহেবের যে বর্ণনা, তার রেজাল্ট নিয়ে সামান্য আলোচনা করব, যাতে করে আমরা বুঝতে পারবো যে কেউ পরে অস্বীকার না করে যে এটা যঈফ বা বিভিন্ন রকমের যে মানে কি কৌশল নিয়ে সাধারণ মানুষকে বোকা বানানো হয়, সেটা যেন না করতে পারে। সেই জন্য আমরা এই মুসান্নিফে আবি সাহেবের যে সহিহ বর্ণনা, তার সনদ নিয়ে আলোচনা করব এবং দেখে নেব যে আহলে সুন্নাহর রেজাল্ট শাস্তে এই হাদিসটাকে কি বলছে এবং এর সনদ কেমন। তো আমরা চলে যাই সর্বপ্রথম যে বর্ণনাকারী মোহাম্মদ ইবনে বিশর, তার জন্য আমরা চলে যাব আহলে সুন্নাহর একেবারে একটি রেজাল্টের প্রসিদ্ধ গ্রন্থ সির আলামুন নুবলা, এবং এই গ্রন্থের 9 নম্বর খণ্ড পেজ নম্বর 265। এখানে বলছেন যে মোহাম্মদ বিন বিশর, ইমাম যাহাবী তার ব্যাপারে বলছেন যে আল হাফিজ আল ইমাম আস-সাবাত, অর্থাৎ একজন ব্যক্তি, এখানে দেখেন আইন সিয়াসত্তর সকলেই এই হাদিস এর থেকে বর্ণনা এই হাদিস গ্রহণ করেছেন, এবং তার ব্যাপারে বলছেন যে তিনি একজন হাফিজ এবং একজন ইমাম। আল হাদিস শাস্ত্রে হাফিজ মানে কত লক্ষ হাদিস হাফিজ সেটা আপনারা জানেন, এবং ইমাম যার ব্যাপারে বলছেন, যার ব্যাপারে সাবাত বলছেন। এবং দেখেন ক্বালা আহমদ বিন মুআদ্দাল আল ফাকিহ, তিনি একজন ফাকিহ ছিলেন। তো এই হিসেবে আহলে সুন্নাহর রেজাল্ট অনুযায়ী তিনি একেবারে নির্ভরযোগ্য এবং সিয়াসাত তার হাদিস বর্ণনাকারী। তারপরে যে রাবি এসছেন যার নাম হলো ওবায়দুল্লাহ ইবনে ওমর, এটাও আহলে সুন্নাহর বিখ্যাত গ্রন্থ সির আলামুন নুবলা, এবং এই গ্রন্থের 6 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 306 সেখানে উল্লেখ করেছেন তার তরজমা। আপনারা লক্ষ্য করেন, এখানে একটু আমরা যদি উপরে থেকে দেখে আসি, প্রথম নামটা আমরা দেখে নিই, যেহেতু একটু বড় তরজমা রয়েছে। বলছেন যে ওবায়দুল্লাহ ইবনু ওমর, বলছেন যে ইবনু হাফস বিন আসিম বিন আমির আল মুমিনিন ইবনে হাফস বিন ওমর বিন খাত্তাব। তারপরে তার ব্যাপারে বলছেন তিনি তুম্মাল আদাবি আল মাদানী। তারপর তিনি বলছেন এই গ্রন্থে তার থেকে কারা হাদিস গ্রহণ করেছেন এবং তিনি কার থেকে হাদিস গ্রহণ করেছেন, এবং উপরে লিখেছেন তিনি সিয়াসাত তার হাদিস বর্ণনাকারী। তারপরে এখানে এসে 306 নম্বর পেজে এসে বলছেন যে ক্বালা আবু যারআ ও আবু হাতিম, অর্থাৎ দুজন আহলে সুন্নাহর নির্ভরযোগ্য মুহাদ্দিস, তারা বলছেন যে সিকা, তিনি একজন নির্ভরযোগ্য ব্যক্তি। ও ক্বালা নাসাই, ইমাম নাসাই সিয়াসাতের মধ্যে একজন ইমাম, তিনি বলতে সিকা সাবাত, যে তিনি নির্ভরযোগ্য এবং তিনি হাদিসের দিক থেকে একেবারে স্ট্রং এবং মজবুত। তো এই হিসেবে দ্বিতীয় বর্ণনাকারী ওবায়দুল্লাহ ইবনে ওমর, তিনিও একেবারে নির্ভরযোগ্য বর্ণনাকারী। তারপরে আসেন যায়েদ বিন আসলাম, তৃতীয় রাবি, এর ব্যাপারে ও একই গ্রন্থ এবং 5 নম্বর খণ্ডের মধ্যে 316 নম্বর পেজে বিষয়টি উল্লেখ হয়েছে। আপনারা দেখেন 5 নম্বর খণ্ড এবং 316 এখানে বলছেন যায়েদ বিন আসলাম, যার ব্যাপারে ইমাম যাহাবী বলছেন আল ইমাম আল হুজ্জা আল কুদওয়া আবু আব্দুল্লাহ আল আদাবি আল ওমরি আল মাদানী আল ফাকিহ, অর্থাৎ ইমাম যাহাবী যার ব্যাপারে বলছেন তিনি একজন ইমাম। তার ব্যাপারে বলছেন হুজ্জা, রেজাল্ট শাস্ত্রে বা হাদিস শাস্ত্রে হুজ্জার কাকে বলে সেটা আপনারা উপলব্ধি করতে পারছেন। তারপরে বলছেন যে তিনি একজন ফাকিহ এবং আইন, দেখেন সিয়াসাত সকলেই এই রাবি থেকে হাদিস বর্ণনা করছে। তো এই হিসেবে যায়েদ বিন আসলাম তিনিও নির্ভরযোগ্য, এবং তিনি তার পিতা থেকে আসলাম আল আদবি, যিনি দ্বিতীয় খলিফা ওমরের একজন বিশ্বস্ত গোলাম এবং তিনি সকল সময় ওমরের সাথে থাকতেন। তার তরজমাও আমরা যদি এই সির আলামুন নুবলার 4 নম্বর খণ্ড এবং পৃষ্ঠা নম্বর 98 এখানে উল্লেখ করেছেন আসলাম, এখানেও আইন লিখেছেন, অর্থাৎ সিয়াসাত সকলেই এই হাবি থেকে বর্ণনা বলছে আল ফাকিহ আল ইমাম
যার ব্যাপারে ইমাম যাহাবী ফকি এবং ইমাম বলে সম্বোধন করেছে, এবং ইবনে হাজার আসকালানী তিনিও বলছেন থেকা। ইমাম নাসাই, আবু হাতিম সকলেই এই ব্যক্তিকে নির্ভরযোগ্য এবং বলছে যে দ্বিতীয় খলিফা ওমরের একজন বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য গোলাম ছিলেন। তো এই হিসেবে হাদিস একেবারে সহি এবং সঠিক সনদ সূত্রে বর্ণনা হয়েছে। কিন্তু তারপরেও আপনারা জানেন, যেহেতু এখানে সাহাবীদের কথা এসছে, সাহাবীদের মুসাজারার কথা এসছে, সাহাবীদের ভুল ত্রুটি এখানে প্রকাশ পাবে, বিশেষ করে দ্বিতীয় খলিফা ওমর এবং তারা যে কত বড় একটা ভুল এবং অপরাধ করেছে সেটাকে গোপন রাখার জন্য, সেটাকে আড়াল করার জন্য বিভিন্নভাবে এই হাদিসগুলোকে অস্বীকার করার চেষ্টা করে। আমরা পূর্বে দেখলাম যে আহলে সুন্নাহর আলেমদের দায়িত্ব এটাই যে এই রকম ঘটনাকে মানে কি গোপন রাখা এবং সেটাকে মুছে ফেলা, আর সেটা স্বয়ং হাদিসের গ্রন্থের মধ্যেও আমরা প্রমাণ পাচ্ছি। যে হাদিস ইমাম ইবনে আবি শাইবা তার গ্রন্থে উল্লেখ করছে, একই হাদিস ইবনে আবি শাইবা থেকে ইমাম আহমদ বিন হাম্বল যখন নিচ্ছেন, সেখানে গিয়ে হাদিসের সেই অংশটুকু যেখানে আগুন লাগিয়ে দেওয়ার কথা হয়েছে, সে বিষয়টাকে মানে কি একেবারে গায়েব করে দেওয়া হয়েছে, সেটাকে মুছে ফেলা হয়েছে। কিভাবে হাদিসকে বিকৃত করা হয়েছে সত্য ঘটনাকে গোপন করার জন্য। আপনারা সকলেই জানেন যে রসুলের যুগে, রসুলের পরে যে কত হাদিস জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং হাদিস লিপিবদ্ধ, হাদিস বর্ণনা করা একেবারে নিষিদ্ধ করা হয়েছিল। তারপরেও আমরা এই ঘটনা আহলে সুন্নাহর গ্রন্থে পড়তে পাচ্ছি। এটা এক ধরনের আল্লাহ তাআলার নেয়ামত। আল্লাহ তাআলার কাছে আমাদের শুকরিয়া আদা করা উচিত যে আল্লাহ তাআলা সঠিক ওয়াদা করেছেন যে একদিন না একদিন সত্য প্রকাশ পাবে। আপনারা দেখেন এখানে আপনি প্রথম যে হাদিসটা, প্রথম যে গ্রন্থ, এটি হলো মুসান্নিফে ইবনে আবি শাইবা, 13 নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর 201। আর দ্বিতীয় যে গ্রন্থ এটা হলো ফাজাইলুস সাহাবা আহমদ বিন হাম্বল, 1 নম্বর খণ্ড এবং পৃষ্ঠা নম্বর 365। একই হাদিস একই রাবীদের মাধ্যমে। এখানে দেখেন যে মুহাম্মদ ইবনে বাশর বিন উবাইদুল্লাহ ইবনে ওমর আন যায়েদ বিন আসলাম আন আবিহি, অর্থাৎ সকলেই একই ব্যক্তি বর্ণনা করেছেন। বর্ণনাকারী দ্বিতীয় খলিফা ওমরের গোলাম, তার পিতা আসলাম এবং তার থেকে ওমর ইবনে উবাইদুল্লাহ ইবনে ওমর এবং উবাইদুল্লাহ ইবনে ওমর থেকে মুহাম্মদ বিন বিশর। একই বর্ণনা ইমাম ইবনে আবি শাইবা হাদাসানা মুহাম্মদ ইবনে বাশর হাদাসানা উবাইদুল্লাহ ইবনে ওমর হাদাসানা যায়েদ বিন আসলাম আন আবিহি আসলাম ইন্নাহু হিনা বুয়া আলী আবি বকর। ঠিক এখানেও তাই একই লিখেছেন। দেখেন যে লাম্মা বুয়া আলী আবি বকর বাদান নবী কানা আলী ওয়া জুবাইর বিন আওয়াম ইয়াদখুলান আলাল ফাতিমা। এখানেও বিষয়টা দেখেন, কানা আলী ওয়া ইয়াদখুলান আলা ফাতিমা বিনত ফায়ুশাবিরুনাহু ওয়া ইয়ারতাজিউনা। এখানেও একই ফায়ুশাবিরুনাহা ফাবালাগা ওমর দাখালা আলা ফাতিমা। এখানেও সেই বিষয়টা যে বালাগা যালিকা ওমর বিন খাত্তাব খারাজা হাত্তা দাখালা আলা ফাতিমা ফাকালা ইয়া বিনতে রাসূলিল্লাহ মা বিন আহাব্বান ইলাই। এখানেও সেই একই বিষয়, মা মিনাল খালকে বাদা আবিক আহাব্বু ইলাইনা মিন আফিক। এখানে মিনকা, তারপরে এখানে দেখেন এখানে বলছেন যে ওয়াইমাল্লাহ, আল্লাহর শপথ করে বলছি। এখানে পুরো সব বিষয়টা গায়েব। এখানে বলছেন যে আল্লাহর শপথ করে বলছেন, মা যাকা বিমানি ইন আশতামা হাউলাই নাফার ইনদাকে আন আমরা বিহিম আন ইয়াহরুকা আলাইকুমুল বাইত, যে যদি এরা বাইয়াতের জন্য না আসে তাহলে আমি ঘরকে আগুন ধরিয়ে দেওয়ার আদেশ দেব। কিন্তু এখানে পুরো বিষয়টা মানে কি মুছে ফেলা হয়েছে, মানে কি পরবর্তীতে যে তাদের একটা উসুলের মাধ্যমে একেবারে ফিল্টার করে দেওয়া হয়েছে। এখান থেকে হাদিসের অংশটুকু গায়েব করে দেওয়া হয়েছে। তারপরেও আপনি কিভাবে আশা করেন যে এইরকম ঘটনা আহলে সুন্নাহর গ্রন্থের মধ্যে থাকবে? কিন্তু আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার ইচ্ছা, সেই হাদিস আহলে সুন্নাহর গ্রন্থে এবং তাদের এই মাধ্যমে এবং সহিহ বর্ণনার মাধ্যমে এসছে। এখানে এই ঘটনা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে এই ঘটনাটি এত অতি সত্য যে যেটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা আরও এই বিষয়ে জানার চেষ্টা করব এবং ঘটনাটা কত সত্য আহলে সুন্নাহর গ্রন্থ থেকে এবং তাদের আলেমদের স্বীকারিত্ব আপনাদের সামনে উপস্থাপন করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।